এই তো, খিচুড়ির কাছে এখন কেউ নেই। ওরা দুজনে গেছে হাত ধুতে। এই সুযোগ, আমি আমারটুকু খিচুড়ি নিয়ে কেটে পড়ি। এ কি, হাড়িতে আর এটুকু খিচুড়ি কেন? বাকি খিচুড়ি কোথায় গেল? মাত্র রান্না শেষ করলাম। এই ঝড় বৃষ্টিতে তো বিড়াল কুকুরও আসার কথা নয়। আর এলেও এমন গরম খিচুড়ি খাবে কি করে? কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি না। এখনো তো না ভেবে বাকি যেটুকু আছে দুজনে মিলে খেয়ে নেই চলো। না হলে পরে দেখা গেল একটুও কপালে জুটলো না, তখন আফসোসে শেষ থাকবে না। ঠিকই বলেছো। বৃষ্টির সময় গাছের ডালে বসে এমন গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। কাঁচা পশু পাখি খেতে খেতে মুখটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। আজ একটু স্বাদ ফিরলো। বউটার রান্নার হাত বেশ ভালো। ঘরে যে আর তেমন কিছু অবশিষ্ট নেই। এবার কি করে চলবে আমাদের? তুমি কিছু একটা করো। কি করব বলো তো? 3 দিন ধরে কাজে যেতে পারছি না, বৃষ্টি হয়েই চলছে। এদিকে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। এত চিন্তা কেন করছো? প্রতি বছর বর্ষা এলেই তো এমন হয়। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না। ওপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। কবে আর ঠিক হবে? পরিশ্রম তো কতই করলাম, কোথায় আর ঠিক হচ্ছে? এই অতিবৃষ্টির কারণে যা ফসল লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবা বলতো পরিশ্রমের ফল মিষ্টি হয়। তুমি এত ভেঙে পড়ো না। ঘরে একটু চা রয়েছে, তুমি বসো। আমি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। এই নাও চা। চা খেয়ে ছাতাটা নিয়ে একটু মোড়লের বাড়িতে গিয়ে দেখো কোনো কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না। গিয়ে একবার দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একটু চাল ডালের ব্যবস্থা তো হবে। এতে কয়েকদিন চলে যাবে আপাতত। আরে ফেলু যে, তাই এই ঝড় বাদলের মধ্যে আমার